এমন কিছু ইউনিক হেয়ার স্টাইল আছে যে সকল হেয়ার স্টাইলগুলো আপনি দিলে আপনাকে অনেক বেশি মানানসই দেখাবে এবং আশেপাশে যারা আছে সবাই অবাক হয়ে যাবে যে এভাবে কিভাবে আপনি এত ইউনিক হেয়ার স্টাইলগুলো দিয়ে আছেন। আর এটা দেখার জন্য অবশ্যই আপনাকে শিখতে হবে যে একরকম ইউনিক হেয়ার স্টাইল কিভাবে আপনি দিতে পারেন। আপনি উপরে নিচে এরকম ৩ টা শেপ তৈরি করতে পারেন বা ৩ টা ঝুঁটি তৈরি করতে পারেন। এবার একটি ব্যান্ডের সাহায্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ব্যান্ডটিকে ৩ টি ভাগে ভাগ এবার আপনি ৩ টি ভাগের প্রত্যেকটি ভাগের মধ্যে একেকটি চুলের ঝুঁটি বা চুলের ব্যান্ড একেকটি ব্যান্ডের মধ্যে রাবার ব্যান্ডের মধ্যে যুক্ত করবেন। উপরের ব্যান্ডের সাথে উপরের ঝুঁটি আমরা লাগিয়ে নিলাম। এরপর আরেকটি চুলের ঝুঁটি আমরা ব্যান্ডের আরেকটি ঘরের মধ্যে যুক্ত করব। এবার আমার একেবারে নিচের ঝুঁটি আমি নিচের ব্যান্ডের ঘরের মধ্যে যুক্ত করব। এবার দেখুন আমার ৩ টি চুলের ঝুঁটি ব্যান্ডের মাধ্যমে ৩ টি আলাদাভাবে বিভক্ত হলো। এবার আমি চুলগুলোকে একটু আঁচড়ে নিব যাতে করে চুলগুলো একেবারেই একটার সাথে আরেকটা না লেগে যায়। এবার আরও একটি আমি রাবার ব্যান্ডের সাহায্যে পুরো ৩ টি ঝুঁটিকে একটি ঝুঁটিতে আবদ্ধ করব। একটি ক্লিপের সাহায্য এখানে আমি অনেকগুলো ক্লিপ যুক্ত করব যাতে করে এর ব্যান্ডগুলো বা চুলের ব্যান্ডগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিভাগে বিভক্ত হয়। এরপর চুলগুলো একটু আঁচড়ে নিব। চুলের শেপ ঠিক রাখার জন্য আমি একটু স্প্রে করে নিব। এরপর আবারও একটু চিরুনি দিয়ে আবারও একটু আঁচড়ে নিব তাতে করে আমার চুলের অরিজিনাল শেপটি চলে আসবে। চুল জুটিবদ্ধ হওয়ার পর আমি একেবারে চুলের শেষ অংশে একটি রাবার দিয়ে চুলের শেপটিকে ঠিক রাখার জন্য জুটিবদ্ধ করে নিব। এবার একটি ক্লিপ বা পিনের সাহায্যে আমি আমার চুলের শেপটাকে ঠিক রেখে ক্লিপের সাহায্যে এটা আটকিয়ে দিলাম। এবার একটু আঁচড়ে নেব যাতে করে আমার চুলগুলো এলোমেলো না দেখায়।